হ্যালো ফ্রেন্ডস। তো আজকের ভিডিওতে আমরা করব একটা কমান্ড লাইন আর্গুমেন্ট ইউজ করে একটা ক্যালকুলেটর বানাবো। তো ক্যালকুলেটরটা কিভাবে হবে আমি বলে দিই। তো কমান্ড লাইন আর্গুমেন্ট কিভাবে করে সেটা আমরা আগের ভিডিওতে কমান্ড লাইন আর্গুমেন্টের যে ভ্যালুগুলো সেগুলো কিভাবে আমরা ইউজ করি সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নাও, নাহলে এই ভিডিওটা কিছু বুঝতে পারবে না। তো আমরা জাস্ট কমান্ড লাইন আর্গুমেন্ট কিভাবে ইউজ করি, জাভা, দেন আমরা দিই হচ্ছে আমাদের যে ফাইলের নাম সিএলএ, তো ফাইলের নাম, দেন আমরা ভ্যালু দিই, কিছু ভ্যালু বা কিছু স্ট্রিং হিসাবে সেটা যায়, সেটা জানো। তো সেটা কি হয়, এটা আমাদের যে ভ্যালুগুলো ধরো আমরা এইভাবে দিলাম 10 প্লাস স্পেস দিয়ে 20। তো এখানে কি হবে, আমাদের যে 10 যে ভ্যালুটা, এই ভ্যালুটা অ্যাডিশন করে আমরা যেন অ্যান্সারটা পেয়ে যাই, সেটা আমরা করতে চাই, ঠিক আছে। এটা যদি কেউ মাইনাস দেয় তো আমরা -10 -20 করতে চাই। যদি এটা কেউ স্টার দেয় তো আমরা গুণ করতে চাই, এরকম আমরা কিন্তু করতে চাই। ওকে, তো এটা কিভাবে করব সেটার জন্য আমাদের প্রোগ্রামটা চলো শুরু করি। তো ফার্স্টে আমরা এটাকে কমেন্ট করে দিয়েছি। তো এখানে আমরা শুরু করব ক্লাসের নাম হবে সিএলএ, দেন এর মধ্যে আমরা লিখবো হচ্ছে আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। তো আমাদের যে এআরজিএস এটাকে আমরা ইউজ করব, আমি এটাকে এআরজিএসই থাকলো, আমি চেঞ্জ করছি না। তো এটাকে এর ভেতরে আমরা কি করব, ফার্স্টে আমাদের একটা চেক করতে হবে। কি চেক করতে হবে, যে আমাদের যে অ্যারেটা আসছে সেই অ্যারেটা কি আমাদের তিনটে ভ্যালু আছে কি নেই। ওকে, তো তিনটে ভ্যালু আছে, কেউ যদি এরকম দিল যে এরকম জাভা সিএলএ দেন 10 দিয়ে একটা স্পেস দিয়ে প্লাস এরকম দিল, তো এটা কখনোই আমরা পারফর্ম করতে পারবো না, রেজাল্ট দিতে পারবে না এটা। প্লাস বা মাইনাস যা খুশি একটা দিয়ে দিল, কিন্তু দুটো এরকম দুটো ইয়ে দিল, ঠিক আছে। কেউ যদি এরকম দেয় মাইনাস তারপরে স্পেস দিয়ে 20, তো এটার কি রেজাল্ট বের করবো, ঠিক আছে। এটা কিন্তু কোডে আসলে আমাদের প্রবলেম করবে, আমাদের কোডের ভেতরে প্রবলেম করবে। তো এটা জাস্ট আমরা এই যে এররটা, এটা যে এররটা যাতে না আসে তার জন্য আমরা আমাদের একটা এরর হ্যান্ডলিং একটা কোড ইফ এর মধ্যে লিখবো। তাহলে আমরা একটা মেসেজ দিয়ে দেবো যে ইনপুটের প্রবলেম আছে, ইনভ্যালিড ইনপুট। তো ইফ এর মধ্যে আমরা কি লিখবো, যে আমাদের যে অ্যারেটা আছে ARGS অ্যারেটা, সেটা কি লেন্থটা, তার যে লেন্থটা, তো লেন্থ একটা হচ্ছে প্রপার্টি। এই লেন্থটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি লেন্থটা কি করে। তো যে ARGS যে লেন্থটা, তার যে লেন্থটা সেটা কি ইকুয়াল টু আমরা করবো না, নট ইকুয়াল টু 3। যদি তিনের থেকে যদি ছোট বা তিনের থেকে যদি অন্য কিছু হয়, 4 বা 6 এরকম কিছু হলে আমরা সেটাকে জাস্ট প্রিন্ট করিয়ে দেবো সিস্টেম ডট আউট ডট ডট প্রিন্টএলএন, যে প্রিন্ট করে দেবো যে ইনভ্যালিড ইনপুট। ওকে, ইনভ্যালিড ইনপুট, দেন আমরা জাস্ট রিটার্ন করিয়ে দেবো যে ইনভ্যালিড ইনপুট। আবার একবার প্রোগ্রামটাকে রান করো, দেন আমি রিটার্ন করিয়ে দেবো, তো আর আমাদের প্রবলেম হবে না। তো এটা যদি ফলস হয়, যদি তিনটেই ভ্যালু দিল 10 প্লাস 20 এরকম যদি কেউ দিল, তাকে কী হবে, বাকি রেস্ট অফ দ্য যে কোডটা আছে সেটা আমাদের এক্সিকিউট হবে। তো সেখানে আমরা কী লিখবো, ফার্স্টে আমরা কিছু ভেরিয়েবল নিয়ে নিই, ইন্ট এ, একটা ভেরিয়েবল বি, একটা সি। ওকে, তো এবিসি তিনটে নিয়ে নিলাম। এবিসি তিনটের মধ্যে এবার আমাদের কিছু বুঝতে হবে, আমাদের যে ARGS অ্যারেটা আছে, ARGS যে অ্যারেটা আছে সেটা কীভাবে আসবে। আচ্ছা, আমি এখানে কোডটাকে কমেন্ট করে দিলাম। তো এখানে কি হচ্ছে, ARGS যে অ্যারেটা আছে সেটার মধ্যে কীরকম আসবে, সেটার মধ্যে ফার্স্টে একটা আমাদের 20 আসবে, দেন একটা অপারেটর আসবে, হয় ওটা প্লাস আসবে বা মাইনাস আসবে, আমি ওই ধরলাম, ঠিক আছে। যে কোনো কিছু হতে পারে, ওটা যে কোনো কিছু হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, স্টার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এবং তারপরে কি আসবে, একটা আরেকটা ভ্যালু আসবে, হয়তো 20 আসবে বা 30 আসবে, যে কোনো কিছু একটা আসবে। তো এই তিনটেকে আমাদের কিন্তু অ্যাক্সেস করতে হবে, এখানে আমাদের অ্যাক্সেস করতে হবে। তাহলে কি করে অ্যাক্সেস করবো, আমরা 10টাকে ধরলাম, এ ধরবো, এই যে 20টাকে ধরলাম, এখানে কিন্তু যে কোনো ভ্যালু আসতে পারে, আমি জাস্ট অ্যাজ এক্সাম্পল এখানে ইউজ করছি। 20 হতে পারে, 20টাকে আমরা বি এর মধ্যে রাখবো, এবং এই যে তার যে ভ্যালুটাকে সেটাকে আমরা সি এর মধ্যে স্টোর করবো। কিন্তু এই যে অপারেটরটা, এটাই কিন্তু আমরা এটা কিন্তু ইন্টিজার নয়, ঠিক আছে। এটাকে কিন্তু আমরা একটা অ্যাজ এ স্ট্রিংই স্টোর রাখবো, ঠিক আছে। তো আমরা কি করব, এই যে এটাকে আমরা এর মধ্যে এটা, আচ্ছা, অ্যারে যারা জানো না তাদেরকে বলে দিই, এই যে অ্যারে, নর্মাল যে অ্যারে, যারা জানো তো অবশ্যই, মানে যারা আগে অ্যারে পড়েছো তারা জানো যে এটা 0, এটা 1, এটা 2 ইন্ডেক্সে থাকে, ঠিক আছে। তো যারা জানো না বলে দিই, অ্যারে আমাদের নর্মাল অ্যারে জাভা সি বা তোমরা যে কোনো কিছু ল্যাঙ্গুয়েজ যদি পড়ে থাকো, তো 0 থেকে ইন্ডেক্সিং শুরু হয়, অ্যারের ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়। তো অ্যারের যে ফার্স্ট এলিমেন্টটা সেটা 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ওকে, তারপরে যতগুলো থাকবে 0 1 2 3 4 এভাবে বাড়তে থাকবে। তো এটা হচ্ছে 0-তে এক পাবো আমরা, এটা হচ্ছে আমরা 2-তে পাবো, এটা 1-এ পাবো, কিন্তু আমাদের 1টা লাগবে না, আমরা এইটা আর এইটা নেবো। তো 0 আর 2টা আমরা নেবো, ঠিক আছে। তো এটা কি হবে, ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি, ARGS অফ 10টা কততে থাকবে আমাদের 0-তে, দেন আমরা
এবার দেখো একটা এরর দিচ্ছে, কি এরর দিচ্ছে আমরা দেখি, টাইপ মিসম্যাচ ক্যান নট কনভার্ট ফ্রম স্ট্রিং টু ইন্ট। তো কি বলতে চাইছে, আমাদের যেই স্ট্রিংটা আছে এই যে args0, এটা তো একটা স্ট্রিং, আমি আগের দিনও বলেছি এটা একটা স্ট্রিং অ্যারে, কিন্তু আমরা কি করতে চাইছি, একটা ইন্টিজারের মধ্যে এটাকে রাখতে চাইছি, সেটা কখনোই পসিবল নয়। তো args যে অ্যারেটা, যে ভ্যালুটা, সেটা কখনোই আমরা একটা স্ট্রিং ইন্টিজার টাইপের মধ্যে ঢোকাতে পারবো না, বা এটা একটা স্ট্রিং, এটা একটা ইন্টিজার, কখনোই আমরা ইকুয়াল সেটার ইনিশিয়ালাইজ করতে পারবো না। তো কি করতে হবে, আমাদের যে স্ট্রিংটা আছে, স্ট্রিংটাকে আমাদের ইন্টিজারে কনভার্ট করতে হবে। তো ইন্টিজারে কনভার্ট করার জন্য আমাদের জাভাতে যে মেথডটা আছে সেটা হচ্ছে একটা ইন্টিজার ক্লাস আছে, জাভা ডট ল্যাং যে প্যাকেজটা আছে, প্যাকেজের মধ্যে একটা ইন্টিজার বলে একটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে একটা মেথড আছে পার্স ইন্ট বলে। ওকে, সেটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের যে এই যে স্ট্রিং যে ভ্যালুটা আছে, এই যে স্ট্রিং যে যেটা আছে, এই স্ট্রিংটাকে আমরা কিন্তু ইন্টিজারে কনভার্ট করতে পারবো। সেখানে কি হবে, আমরা জাস্ট ইন্টিজার যে যেটা আছে, ইন্টিজার ক্লাসটাকে আমরা লিখবো, দেন ডট, তার ভেতর একটা আছে পার্সিন্ট বলে, দেখো এখানে সাজেশন দিয়ে দিয়েছে পার্সিন্ট। তো এই পার্সিন্টকে আমরা ইউজ করব, পার্সিন্ট, এটা অবশ্যই ক্যামেল কেসে, তোমরা দেখে নেবে। তো এখানে জাভাতে ম্যাক্সিমাম মেথড তোমাদের ক্যামেল কেসেই থাকবে। ওকে, তো args যেটা ছিল সেটাকে কিন্তু আমরা ইন্টিজারে কনভার্ট করে এতে রেখে দিলাম। দেন আমরা বিটাকেও সেমভাবে আমরা রাখবো। তো এখানে আমরা এটাকে বি করলাম, বিটা কোথায় রাখবো, args অফ 2 এর যে ভ্যালুটা সেটা আমরা বিতে রাখলাম। ওকে, তো এবার আসছি আমাদের আরেকটা যে ভ্যালুটা, অপারেটরটা আমাদের রাখবো আমরা আরেকটা, আমরা নিয়ে নিই। তো এটা হচ্ছে, এটা তো স্ট্রিং, আমরা স্ট্রিংই রাখছি। তো স্ট্রিং একটা ভেরিয়েবল নিয়ে নিই, স্ট্রিং ভেরিয়েবলের নাম দিলাম ওই দিলাম। ওকে, তো ওটার মধ্যে থাকবে, দেন ওয়ের মধ্যে আমরা কি রাখবো, আমাদের যে args এর মধ্যে যে 1 এর যে ভ্যালুটা আছে, যে অপারেটরটা আছে, সেটা আমরা নেবো। ওকে, এবার কি হবে, আমরা চেক করব যে আমাদের যেই ওটা, ওটা কি, ওটা প্লাস না মাইনাস না স্টার না ডিভিশন, কি করতে চাইছে, মানে ইউজার কি করতে চাইছে, ইউজার যেটা করতে চাইবে সেটা আমরা করাবো। যদি প্লাস করতে চাই তো আমরা দুটো ভ্যালুকে অ্যাডিশন করবো, যদি মাইনাস করতে চাই দুটো ভ্যালু মাইনাস করে আমরা সাবস্ট্রাকশন করে দিয়ে দেবো। তো আমরা এখানে ইফ এলস ইউজ করবো, ঠিক আছে, আমরা এখানে সুইচ কেসে ইউজ করতে পারতাম জাস্ট, কিন্তু আমরা ইফ এলস ইউজ করবো, ইজি টু ইউজ বা ইজি টু, তোমরা যদি আন্ডারস্ট্যান্ড, তোমরা যাতে বুঝতে পারো ইজিতে। হ্যাঁ, সুইচ কেসও ইউজ করতে পারি, যারা যারা জানো সুইচ কেস অবশ্যই তোমরা ইউজ করতে পারো, কিন্তু আমরা ইফ এলস ইউজ করবো যাতে সব ইউজাররা, সব যারা ভিডিও দেখছো সবাই যাতে বুঝতে পারে। ওকে, তো ইফ এলস আশা করি আমি আগে একটা ভিডিওতে ইফ এলস কীভাবে কাজ করে, এলসিফ তোমরা জানো, আমি দেখিয়েছিলাম, তো ওখানে একবার দেখে নাও, তারপরে আমরা ইফ এলস কীভাবে ইউজ হয় বুঝে যাবে। ওকে, তো এবার ইফ এলসকে আমরা চেক করবো যে ও ইকুয়াল টু আমরা কি কি চেক করবো, এটা কি প্লাস কিনা। ওকে, তাই হবে, কিন্তু দেখো এইখানে আমরা কি এরপরে কি করব, যে ও ইকুয়াল টু প্লাস, কিন্তু এটা যদি সিস্টেম, আচ্ছা যদি প্লাস হয় তাহলে কি করব, আমাদের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা যোগ করে দেবো, অ্যাডিশন করে দেবো, সি ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, এটাই কি করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। ওকে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন করে আমরা এখানে জাস্ট আমাদের যে ভ্যালুটা আছে, কি আছে আমাদের, সি আছে। ওকে, তো রেজাল্ট বলে আমরা লিখবো, রেজাল্ট ইজ, আমরা প্লাস সি কে প্রিন্ট করাবো। ওকে, তো জাস্ট এন্টার করে দিলাম। দেখো ইফ এটা যদি প্লাস হয় তাহলে কিন্তু আমাদের সি এ প্লাস বি হচ্ছে। তো জাস্ট এই যে আমাদের এই কোডটা, এটা কি রান করছে নাকি আমরা জাস্ট একবার দেখে নিই। ওকে, তারপরে আমরা বাকিগুলো কিন্তু লিখবো। ওকে, তো দেখো আমরা যদি এখানে 10 প্লাস 20 এরকম দিই তো আমাদের রান করা দরকার, ঠিক আছে। তো এখানে আমরা জাভা সি লিখে আমাদের সিএল এ যে ক্লাসটা আছে সেটাকে আমরা কম্পাইল করছি, দেন আমরা এটাকে রান করব জাভা সিএল এ। এবার আমরা দেবো 10 প্লাস 20। ওকে, 20 যে কোনো কিছু দিতে পারি। তো দেখো এখানে কিছু আমাদের এরর দিচ্ছে না, এরর দিচ্ছে না বলতে আমাদের কিছু আউটপুট পাচ্ছি না। কেন আউটপুট পাচ্ছি না, কারণ হচ্ছে এই যে ও যেটা, সেটা কিন্তু আমাদের ইকুয়ালস হচ্ছে না, এই যে এখানে চেক হচ্ছে না। কেন চেক হচ্ছে না, আমরা জাভাতে এই যে ডবল ইকুয়ালস, এটা কি, এটা একটা ক্যারেক্টার, ওটা কি, ওটা একটা স্ট্রিং। তো এই যে দুটো স্ট্রিং আর ক্যারেক্টারকে আমরা যদি চেক করতে চাই, এটা চেক করা কিন্তু এইভাবে হয় না, জাভাতে হয় না, জাভাতে মেনলি হয় না। আমরা কিন্তু যদি যারা সি করেছো এই জানো, সি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পাইথন করেছো, তখন কিন্তু তোমাদের এই যে ইকুয়াল দুটোতে চেক হয়, কিন্তু এই জাভাতে আমরা স্ট্রিং বা স্ট্রিং বলছি, যদি ইন্টিজার বা ফ্লোর ডবল এগুলো যদি বাইট এগুলো যদি চেক করতে চাও তখন কিন্তু এই যে ইকুয়াল দিয়ে দিয়ে হয়, কিন্তু যেহেতু দুদিকে ক্যারেক্টার বা স্ট্রিং আছে তখন কিন্তু এটাতে হয় না। তখন কি করতে হবে, তখন একটা মেথড আছে ডট ইকুয়ালস বলে একটা মেথড আছে, সেটাকে আমাদের ইউজ করতে হবে। তো কিভাবে ইউজ করব, দেখো ও ডট ইকুয়ালস,
ইকুয়ালস বলে আমাদের একটা যে মেথডটা আছে এটাকে আমরা ইউজ করব এবং এখানে আমরা কি লিখবো আমাদের যে স্ট্রিংটা আছে যদি এটা প্লাস হয়, ওকে, তো সরি এটা প্লাস, এটা যদি হয় তো কি হবে ওর ইকুয়ালস প্লাস যদি হয় তখন কি হবে এটা পারফর্ম করবে। এবার যদি আমরা এটাকে রান করি, দেখো আমরা জাস্ট এটাকে রান করব, কি হবে আমরা সেমভাবে জাভা সি সিএলএ ডট জাভা আমরা এটাকে কম্পাইল করলাম নর্মালি কম্পাইল করতে যেভাবে হয়। তারপর আমরা কি করব জাভা সিএলএ যেটা এবং দেন 10 প্লাস স্পেস দিয়ে 20, দেখো আমরা রেজাল্ট পাচ্ছি। দেখো আগেরটা কিন্তু রেজাল্ট এলো না, এটা রেজাল্ট এলো। তো প্রবলেমটা কি হচ্ছিল আমাদের, আমি ওটার জন্যই আর কি এটাতে রান করিয়ে দেখালাম যে এটা রান হচ্ছে না, রান হতো না। তো এই যে ইকুয়ালসটা আমাদের যদি স্ট্রিং এবং ক্যারেক্টারের চেক করতে হয় তখন কি করবো, ডট ইকুয়ালস বলে যে মেথডটা ইকুয়ালস বলে যে মেথডটা সেটাকে ইউজ করতে হয়, ইকুয়ালস আর কি, ডট ইকুয়ালস না, যেহেতু আমরা এটাকে আর কি ইউজ করছি ওটাকে ইউজ করছি তো সেটার জন্য ডট লাগালাম। তো ইকুয়ালস বলে যে মেথডটা আছে সেটাকে আমরা ইউজ করবো, ওকে। তো এবার আমরা কি করব, আমাদের প্লাসটা হয়ে গেছে, এবার আমাদের এলসিপি কিন্তু আমাদের সবকটা চেক করবো, যদি প্লাস হয় মাইনাস হয় স্টার হয় বা ডিভিশন হয় সেটা কিন্তু আমরা সবকটা চেক করব। এলসিফ আমরা করলাম, এলসিফ করে আমাদের আরও কিছু চেক করব। তো ও ইকুয়ালস টু ও ডট ইকুয়ালস এটা আমরা হচ্ছে এটা প্লাস হয়ে যায় তো আমরা মাইনাস করলাম। সেমভাবে আমরা এখানে আমরা লিখবো, আমি এটাকে কপি করে নিচ্ছি যে এটাকে আমরা চেঞ্জ করে মাইনাস করে দেবো, সেটাকে আমরা এ মাইনাস বি, ওকে, এ মাইনাস বি, দেন এখানে আমরা সি প্রিন্ট করে দেবো। তো এল সিপটাকে আমি আবার একটা কপি করে নিই, দেন এখানে একটা, দেন ওকে। তো এটা হচ্ছে মাইনাস হয়েছিল, এটা হচ্ছে আমাদের স্টার হবে, দেন এখানে আমাদের স্টার, দেন এখানে আমাদের সিটা আমাদের, আচ্ছা এখানে ঠিক আছে, এটা কোনো প্রবলেম নেই, এ স্টার বি। তো ও ডট ইকুয়ালস স্টার এটা হয়ে গেছে। তো এখানে কিছু এরর দিচ্ছে, কি এরর দিচ্ছে দেখো এখানে একটা, এই যে এটা আমাদের কপি হয়ে গেছে, সরি এই এটা জাস্ট কপি পেস্ট করার জন্য প্রবলেম হয়েছে। আরেকটা এলসিপি দিই, এলসিপি আরেকটা এলসিপি হবে না, আরেকটা এলস হবে, ঠিক আছে। আচ্ছা এলসিপি আমি এলসিপি দিয়ে দিই, যদি অন্য কোনো ক্যারেক্টার কেউ দিয়ে দেয় তো আমি ওটা প্রবলেম হয়ে যাবে, জাস্ট আমরা এলসি দিয়ে দিলাম, ওকে, এলসিপি রেখে দিলাম। এটা কি হবে, ডিভিশন, ডিভিশন হলো, ডিভিশন হয়ে এখানে জাস্ট ডিভিশন হয়ে যাবে, ওকে। তো এখানে প্লাস সি আরেকটা দিয়ে দিলাম যেটা মডিউল অপারেশন, যেটা আমাদের রিমাইন্ডার দেয়, রিমাইন্ডারটার মধ্যে আমরা এখানে জাস্ট যে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ সাইনটা দিয়ে দিলাম এবং এখানে এটা পার্সেন্টেজ হবে, পার্সেন্টেজ সাইনটা দিলাম, তো মডিউল অপারেশন হবে। এবার একটা প্রবলেম হবে যেটা আমি বলছি, তো ফার্স্ট আমরা এটাকে রান করাই, ওকে। তো দেখো এখানে আমরা সব করা অপারেশন আমরা পারফর্ম করেছি, প্লাসের জন্য এখানে প্লাস হবে এবং প্লাস এখানে করে দিয়েছি, নেগেটিভের জন্য মাইনাস যখন সাইন আসবে তখন সাবস্ট্রাকশন করে দিয়েছি, প্রিন্ট করে দিয়েছি, স্টার যখন আসবে স্টার করে এখানে প্রিন্ট করে দিয়েছি, ভাগ যখন আসবে ডিভিশন হবে তখন ডিভিশন করে প্রিন্ট করে দিয়েছি এবং মডিউল অপারেশন আসবে তখন মডিউল করে দিয়েছি। তো এইবার আমরা রান করছি, ওকে। তো রান হচ্ছে এসছে, তো আমরা জাভা সি করলাম, জাভা সি সিএলএ ডট জাভা, ওকে। তো রান করলাম, কম্পাইল করলাম, কম্পাইল কমপ্লিট, নো এরর। তো আমরা এবার রান করাবো জাভা সিএলএ, দেন আমরা 10 প্লাসটা আমরা করেছি, এবার আমরা মাইনাস করবো, 10 মাইনাস 5 যদি করি, সরি এটা স্পেস দিতে হবে, 10 মাইনাস 5, দেখো রেজাল্ট ইজ 5 এসছে। এবার আমরা এটাকে চেক করবো আমাদের ডিভিশন দিয়ে, ওকে। তো স্টারটা আমি বলছি, স্টারটা কেন পরে করব, তো 10 ডিভিশন আমরা যদি 2 করি তো আমরা 5 অ্যান্সার পাবো, অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো। তো এবার আমরা ডিভিশন করে গেছি, এবার আমরা মডিউল অপারেশনটা করব, 10 মডিউলে আমরা যদি 3 করি তো আমরা অ্যান্সার পাবো কিছু 1, ওকে। এবার আসছে, তো প্লাসটা আমরা আগের দিন করে, তো প্লাসটা আমরা আগেরবার করেছিলাম, তো প্লাসটা আরেকবার করেও দিই, যা প্রবলেম হবে না আশা করি, দেখো ঠিক আছে। এবার আসছি স্টার অপারেশনটা, ওকে। তো স্টারটা দিলাম, দেন যদি করি দেখো ইনভ্যালিড ইনপুট দিচ্ছে, কেন ইনভ্যালিড ইনপুট দিচ্ছে এটা আমি ডিসকাস করার জন্য আমি স্টারটা আর কি লাস্টে রাখলাম। এই যে স্টার যেটা এটা যখন পাচ্ছে না, এই স্টার ইনপুটটা যখন স্ট্রিং অ্যাজ এ স্ট্রিং এখানে চেক করছে, এই স্টারটা কিন্তু আমাদের নর্মাল একটা অপারেটর নয়, এই স্টারটা কিন্তু আমাদের জাভাতে একটা স্পেশাল ক্যারেক্টার, ওকে। স্টার মানে সব, অল বোঝায়, ঠিক আছে। তো আমাদের এই স্টারটা কিন্তু নর্মালি আমরা ইউজ করতে পারবো না, এই যে এখানে আমরা ইউজ করেছি এটা কিন্তু আমাদের নর্মালি ইউজ করতে পারবো না। তো এখানে আমাদের কি ইউজ করতে হবে, আমরা কিন্তু হয় এক্স লিখতে পারি মানে গুণ, তো আমরা যদি এখানে এরকম পাই তাহলে আমরা এখানে ইউজ করতে পারবো, কিন্তু আমরা স্টার ইউজ করতেও চাই, আমাদের কিন্তু স্টারটাকে ইউজ কীভাবে করতে হবে আমি বলে দিই, আমাদের এইভাবে ইউজ করতে হবে, ওকে।
তো আমরা নরমালি যেভাবে ইউজ প্লাস মাইনাস ইউজ করছিলাম সেভাবে ইউজ করতে পারবো না, কারণ জাভার মধ্যে স্টারটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার, মানে অল বোঝায়, ঠিক আছে? তো এখানে আমরা যদি ইউজ করতে যাই জাভাতে, তো জাভা সি সিএলএ ডট জাভা, দেন আমরা কি করব, জাভা স্পেস সিএলএ দেন 10। আমরা যদি স্টারটা ইউজ করতে চাই তো এইভাবে ইউজ করতে পারি, ওকে, একটা কোটেশনের মধ্যে স্টার, দেন এটা, দেন আমরা 2 লিখলাম, ওকে। তো এভাবে কি না, এভাবে হচ্ছে না, তো এখানে এভাবে আমরা করতে পারবো না, ওকে। তো এই স্টারটাকে আমরা এভাবে ইউজ করতে পারবো না, তো ইউজ করার জন্য আমি মেথডটা বলে দিই। এখানে যদি আমরা স্মল এক্স লিখি তো এইভাবে আমরা ইউজ করতে পারবো। তো আমি যে মেথডটা হয়তো ভাবলাম ওটা চলবে, কিন্তু ওভাবে চলছে না। তো আমাদের এটা করতে হবে, এটা যদি আমরা এই যে এক্স করে দিলাম, তো এখানে আমরা যদি জাভা, আমাদের আরেকবার কম্পাইল করতে হবে, জাভা সিএলএ ডট জাভা চলে এলো। তো সিএলএ ডট জাভা আমরা কম্পাইল করলাম, কম্পাইল কমপ্লিট, নো এরর। এবার আমরা জাভা করব, জাভা সিএলএ। এবার যদি আমরা এই যে 10x মানে হচ্ছে এটা গুণ করব 2 যদি করি, দেখো আমরা কোনো এরর পাচ্ছি না, ইনভ্যালিড ইনপুট পাচ্ছি না, আমরা কিন্তু রেজাল্ট পাচ্ছি, ওকে। তো এটা কিন্তু মাথায় রাখবে, এই যে স্টার ক্যারেক্টারটা কিন্তু আমাদের একটা স্পেশাল ক্যারেক্টার। নর্মালি ওটাকে আমরা এইভাবে স্ট্রিংয়ে আমরা কিন্তু তার লেন্থটা আমরা চেক করতে পারছি না, সেটা কিন্তু একটা ইনভ্যালিড ইনপুট দিয়ে দিচ্ছে, ওকে। তো এইখানে কিন্তু এররটা হচ্ছে, এররটা কিন্তু ভেতরে হচ্ছে না, এটি স্টারটা মানে সব কিছু বোঝাচ্ছে, তো সেটা 3-এর থেকে বেশি অনেক বড় ইয়ে হয়ে যাচ্ছে, মানে সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য হচ্ছে না। তো এটা কিন্তু আমরা এর জন্য কী করলাম, আমরা এক্স ইউজ করলাম। তোমরা যে কোনো সাইন ইউজ করতে পারো, কিন্তু স্টার নয়, ওকে, কিন্তু মাথায় রাখবে। তো চলো, আজকের যে ক্যালকুলেটর আমরা করার ইচ্ছা ছিল আমরা করেছি। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। হয়তো ভিডিওটা একটু লেন্থি হয়ে গেছে, কারণ আমি সব কিছু ডিটেলসে বুঝিয়েছি কীভাবে ইন্টিজার থেকে স্ট্রিং থেকে ইন্টিজার করতে হয়, সেটাকে আমরা ইউজ করবো কীভাবে, এই যে ডট ইকুয়াল সেটাও আমরা শিখলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।